হাই ফ্রেন্ডস, জেলায় পিডব্লিউডি অফিসে বিরাট নিয়োগ কিন্তু শুরু হয়ে গেল 2025-এ। তো কি কি পোস্ট, কি কি বিষয় সবটাই কিন্তু ভিডিওতে বলবো। তো ভিডিও স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। তো ফার্স্টে তোমাদের যে পোস্টটা দেখাবো সেটা হচ্ছে অ্যাকাউন্ট সুপারভাইজার পোস্ট। তো এখানে দেখো তোমাদের কোয়ালিফিকেশন বলেছে শুধুমাত্র কিন্তু গ্র্যাজুয়েট হলেই হবে। শুধুমাত্র গ্র্যাজুয়েট হলেই কিন্তু তোমরা অ্যাকাউন্ট সুপারভাইজার পোস্টের জন্য আবেদনটা করতে পারবে। এস্টিমেট বলেছে 18 থেকে 45-এর মধ্যে যদি বয়সটা হয়ে থাকে তাহলে কিন্তু আবেদনটা করতে পারবে। 18 থেকে 45-এর মধ্যে বয়সটা হলেই কিন্তু আবেদন করতে পারবে। এরপর কিন্তু বয়সের ছাড় রয়েছে, এসটি/এসসি 5 বছর ছাড়, ওবিসি 3 বছর ছাড়। যেমন তোমরা ছাড় পেয়ে যাও তেমন কিন্তু ছাড় পেয়ে যাবে। আর এখানে কিন্তু তোমাদের প্রচুর কিন্তু শূন্যপদ রয়েছে, দেখতেই পাচ্ছ ভ্যাকান্সি কিন্তু এখানে রয়েছে 1400। তো টোটাল কিন্তু 8000 প্লাস শূন্যপদ রয়েছে। তো সবগুলো পোস্টই দেখাবো, সবগুলো বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আচ্ছা, এবার সেকেন্ড পোস্টে বলে দিই। সেকেন্ড পোস্ট রয়েছে ক্লার্ক স্টাফ পোস্টে না হচ্ছে, এখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 3100। এখানে বলেছে শুধুমাত্র কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ হলে তোমরা আবেদন করতে পারবে। 18 থেকে 35-এর মধ্যে তোমাদের বয়সটা হতে হবে, তাহলে কিন্তু আবেদনটা এখানে করতে তোমরা পারবে। আচ্ছা, এবার চলো এক্সামের বিষয়টা বলে দিই। তো এক্সামের বিষয়টা দেখো এখানে মেনশন করা রয়েছে। তোমাদের দেখো একাডেমিক মার্কস 10 পাস, 12 পাস, এক্সামিনেশন 10+2 স্ট্রিমের উপরে তোমাদের 20 মার্কস থাকবে। তারপরে দেখো, তারপর বলেছে ক্যান্ডিডেট এসটি/এসসি ওবিসি ফ্যামিলি অন সাবমিশন অফ সার্টিফিকেট প্রেসক্রাইব বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে 5 মার্কস থাকবে। এবং বিপিএল ফ্যামিলি, ইডব্লিউএস ফ্যামিলি অন সাবমিশন অফ সার্টিফিকেট প্রেসক্রাইব বাই গভর্নমেন্ট ইন্ডিয়া থেকে থাকবে কিন্তু 5 মার্কস। তো তোমাদের এই সমস্ত বিষয়ের উপর থেকে কিন্তু মার্কস গুলো নির্ধারণ করা রয়েছে, তোমরা দেখে নেবে। আচ্ছা, এবার চলো নিচের দিকে। দেখো রিটেন টেস্ট এবং এফিসিয়েন্সি টেস্টের উপর থাকবে কিন্তু 70 মার্কস। তো তোমাদের এরকম ভাবে কিন্তু তোমাদের এক্সামিনেশনটা হবে। কিসের উপর কত মার্কস থাকবে সেই ব্যাপারটা কিন্তু এখানে পরিষ্কার ভাবে বলা রয়েছে। আমি কিন্তু ভালোভাবে তোমাদেরকে পড়ে শুনিয়ে দিলাম। আচ্ছা, চলো পরের পৃষ্ঠা বাকি কি ডিটেলস রয়েছে সেটা এবার বলে দিই। আচ্ছা, পোস্টের নাম তো ফার্স্টেই বলেছি, আরেকবার বলে দিচ্ছি তোমাদের। দ্য ক্যান্ডিডেট অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ অ্যাকাউন্ট সুপারভাইজার পোস্টে তোমাদের না হচ্ছে। দেখো নিচের দিকে তোমাদের পার মান্থ স্যালারিটা মেনশন করা রয়েছে। তো একটু পরে আমি স্যালারির বিষয়টা বলছি ডিটেলসে। তার আগে বলে দিই তোমরা যে জবটি সেটা কোথায় পাবে। তো জবটি তোমাদের পোস্টিংটা হবে সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট সিপিডব্লিউডি, এই অফিসে কিন্তু তোমরা পোস্টিংটা পেয়ে যাবে। পোস্ট নেম রয়েছে দেখো অ্যাকাউন্টেন্ট সুপারভাইজার এবং ক্লার্ক স্টাফ পোস্টে কিন্তু না হচ্ছে। দুই ধরনের পোস্টে তোমাদের না হচ্ছে। দুই ধরনের পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের স্যালারি লেভেলটা কিন্তু আলাদা আলাদা রয়েছে, সেটা কিন্তু আমি তোমাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি বিষয়টা। আচ্ছা, চলো পরের পৃষ্ঠায়। আচ্ছা, এখানে দেখো ভ্যাকান্সি বলেছে 8500 শূন্য পদে কিন্তু না হচ্ছে। এডুকেশন কোয়ালিফিকেশন বলেছে শুধুমাত্র কিন্তু গ্রাজুয়েট হলে তোমরা এখানে আবেদনটা করতে পারবে। তবে দুটো পোস্টের ক্ষেত্রে কিন্তু আলাদা, সেটা তো ফার্স্টে দেখিয়ে দিলাম। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে রাখি তোমাদেরকে, যে এর যে তোমাদের মানে অফিসিয়াল নোটিশ, সেই নোটিশটা কিন্তু এখনো পাবলিশড হয়নি। তো প্রত্যেকটি স্টেট ওয়াইজ, প্রত্যেকটি ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের কত ভ্যাকান্সি থাকবে সেই বিষয়টা কিন্তু এখনো জানা যায়নি। এটা কিন্তু অল ইন্ডিয়া জুড়ে তোমাদের ভ্যাকান্সিটা রয়েছে 8500 শূন্যপদ। এরপরে স্টেট ওয়াইজ বা ডিস্ট্রিক্ট ওয়াইজ কত ভ্যাকান্সি তার অফিসিয়াল নোটিশ কিন্তু এখনো আসেনি। তো সেই নোটিশ দেখতে কিন্তু অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে নজর দিতে হবে এবং আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে কিন্তু তোমরা এই অফিসিয়াল নোটিশগুলো পেয়ে যাবে ঠিক সময় মতো। আচ্ছা, চলো পরের পৃষ্ঠার কি ডিটেলস বলেছে সেই ডিটেলস গুলো তোমাদের সাথে শেয়ার করে দিই। বাকি কি ডিটেলস এই ফর্মের মধ্যে রয়েছে। আচ্ছা আচ্ছা, এজ লিমিটটা তোমাদের বলেছে দেখো 18 থেকে 45-এর মধ্যে কিন্তু তোমাদের বয়সটা হতে হবে, তাহলে এখানে আবেদনটা করতে পারবে। এবং স্যালারি লেভেলটা বলেছে 35,400 টাকা থেকে 1,77,500 টাকা পর্যন্ত কিন্তু পার মান্থ তোমরা স্যালারিটা পেয়ে যাবে। তো এই স্যালারিটা কিন্তু রয়েছে তোমাদের অ্যাকাউন্ট যে সুপারভাইজার তার জন্য। তো ক্লার্ক স্টাফের জন্য কিন্তু সেই স্যালারিটা আলাদা রয়েছে, তো সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। তার আগে দেখো এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখিয়ে দিচ্ছি। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিশটা পাবলিশড হবে। তো এই ওয়েবসাইটের উপরে কিন্তু অবশ্যই তোমরা নজর রাখবে। আচ্ছা, এবার বলে দিই তোমাদের দেখো কিছু এক্সামের বিষয়ে। দেখো তোমাদের এক্সাম গুলো কি কি ভিত্তিক হবে সেটা বলে দিই। তোমাদের দেখো জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোশ্চেন আসবে 200 মার্কসের, 2 ঘন্টা কিন্তু তোমরা টাইম পাচ্ছ। তারপর দেখো তোমাদের কোয়ান্টিটি অ্যাপটিটিউড থেকেও কিন্তু কোশ্চেন আসবে। তারপর দেখো তোমাদের বলেছি দেখো রিজনিং অ্যাবিলিটি থেকেও কিন্তু তোমাদের কোশ্চেনটা আসবে। তারপর দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকেও কিন্তু তোমাদের কোশ্চেনটা আসবে। তো টোটাল কিন্তু এই সমস্ত সাবজেক্টের উপর থেকে কিন্তু তোমাদের কোশ্চেন গুলো হবে। টোটাল যে তোমাদের এক্সামটা হবে সেই এক্সামটা হচ্ছে তোমাদের 200-এর মধ্যে কিন্তু এক্সামটা হবে। তোমরা টাইম পাচ্ছ 2 ঘন্টা পরীক্ষা দেওয়ার জন্য। এখানে দেখো সুন্দরভাবে কিন্তু তোমাদের মেনশন করা রয়েছে, আমি কিন্তু সেটা ভালোভাবে করে দিলাম। আচ্ছা, দেখো এখানে স্যালারি লেভেলটা মেনশন করা রয়েছে। অ্যাকাউন্ট সুপারভাইজারের ক্ষেত্রে
47,600 টাকা থেকে 1,51,100 টাকা পর্যন্ত, এবং ক্লার্ক স্টাফের ক্ষেত্রে কিন্তু 25,500 টাকা তোমাদের পার মান্থ বেতন দেবে। তো দুটো পোস্ট রয়েছে, দুটো পোস্টের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা তোমাদের স্যালারি লেভেলে রয়েছে, সেটা আমি বলে দিলাম। দেখো এখানে পোস্ট নেম আরো একবার মেনশন করা রয়েছে, তো সবটা দেখো এখানে বলা রয়েছে। তো এর যে অফিসিয়াল যে নোটিশটা, সেই নোটিশটা কিন্তু এখনো পাবলিশড হয়নি, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি পাবলিশড হবে। আর এই নোটিশটা পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নাহলে কিন্তু দেখতে পাবে না, এবং অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটের দিকে কিন্তু তোমরা নজর রেখো। তো আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর এরকম নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই কিন্তু ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো। তো আজকের মতো এইটুকুই। ধন্যবাদ।